দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে বললেন নাহিদ। জানাবো, বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে বললেন আব্দুস সালাম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, 5ই আগস্টের পর পার্শ্ববর্তী দেশ থেকে হুমকি বাড়ছে বললেন রিজভী। সর্বশেষ জানাবো, এবার পেরুতে জেএনজি বিক্ষোভ, পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে বললেন নাহিদ। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে তাদের বিষয়ে ফয়সালা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 47 নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। জেরার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে, কেননা এসব অপরাধ কোনো ব্যক্তির সংগঠিত অপরাধ নয়। তিনি আরো বলেন, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান ও রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। এজন্য দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। এছাড়া গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে থাকবে বলে মন্তব্য করেন এই সাক্ষী। এদিকে জেরার সময় নাহিদকে প্রশ্ন করেন আমির হোসেন। বলেন, গত বছরের 5ই আগস্ট আপনার ওপর চলা অত্যাচারের জন্য কোনো মামলা করছেন কিনা? এর জবাবে নাহিদ বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অন্যায় হয়েছে সেসব সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যায় হিসেবে বিবেচিত হবে। এসব অন্যায় শুধু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছিল বলে আমি মনে করিনি, সেজন্য ব্যক্তিগতভাবে কোনো মামলাও করিনি। তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ করেছি। উল্লেখ্য, 18ই সেপ্টেম্বর বেলা 11:30 থেকে ট্রাইব্যুনালের 47 নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক। দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেয়া হয়। বিরতি শেষে বিকেল 4টা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। তবে শেষ না হওয়ায় আজ অবশিষ্ট জেরা হয়। বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে বললেন আব্দুস সালাম। ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেছেন, অনেকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায়। বিএনপি ও আওয়ামী লীগ এক না। শিক্ষা, চিকিৎসা সব ধ্বংস করে দিয়েছে। তারা সব সময় খাই ছিল। ভোটের বাইরে অনেককে পাওয়া যায় না, কিন্তু বিএনপিকে পাওয়া যায়। বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে। রাজধানীর আরামবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। আরামবাগবাসীর উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, সামনে যখন নির্বাচন আসছে তখন হলুদ সাদা পাখি অনেক কিছু করার চেষ্টা করছে। এলাকার মানুষ নির্বাচিত না হলে হবে, সেজন্য এলাকার মানুষ দরকার। মির্জা আব্বাসকে নির্বাচিত করতে হবে। বিএনপি আমাদের পরীক্ষিত দল। মির্জা আব্বাস যেমন পরীক্ষিত, বিএনপিও তেমন পরীক্ষিত। তিনি আরো বলেন, বিদ্যাপীঠগুলো বাঁচিয়ে রাখা দরকার। 5টি মৌলিক দায়িত্ব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা। বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মেয়েদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এলাকার গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে যেন উচ্চ শিক্ষায় যেতে পারে, তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। 5ই আগস্টের পর পার্শ্ববর্তী দেশ থেকে হুমকি বেড়েছে বললেন রিজভী। 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের প্রতি হুঙ্কার বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত ডক্টর মারুফ মল্লিকের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনায় প্রধান বক্তারা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে,
এবং যেসব শক্তির উত্থান ঘটছে তাতে করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখার জন্য বড় ধরনের একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে। রিজভী বলেন, আজকের এই বাস্তব প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি। বিশেষ করে 5ই আগস্টের পর ভিন্নজনের এত সুর শোনা যাচ্ছে যে অমুক খারাপ আমরা ভালো। আপনি যে ভালো সেটি খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে বালুমহলের সঙ্গে বিএনপির লোক যদি জড়িত থাকে সেখানে জামাতের লোকও জড়িত আছে। সেটিও তো গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমে সেগুলো যে একেবারে আসছে না তা না, কিন্তু সেটি বেশি ফলাও করে প্রচার করা হচ্ছে না। এবার পেরুতে জেনজি বিক্ষোভ, পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন ব্যবস্থার সংস্কারের বিরুদ্ধে পেরুর রাজধানী লিমায় বিক্ষোভ করছে তরুণ জনতা। জেনজি নামক একটি যুব সংগঠনের আয়োজনে এই বিক্ষোভে শত শত মানুষ জড়ো হয়। এ সময় তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছে, মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় তরুণরা পাথর ও লাঠি ছুড়ে মারে। দেশটিতে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার মধ্যে বিক্ষোভে আসা একজন এএফপিকে বলেন, আজ আগের তুলনায় গণতন্ত্র কম। ভয়ের কারণে, চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সেলিন আমাসিফুয়েন নামের আরেক বিক্ষোভকারী পার্লামেন্টের উপর ক্ষুব্ধ হয়ে বলেন, কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। এরা এই দেশে সর্বনাশ ডেকে আনছে। পেরুভিয়ান রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে তাদের প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুলি করেছে। পুলিশ জানিয়েছে কমপক্ষে 3 জন কর্মকর্তা আহত হয়েছেন। ক্রমবর্ধমান চাঁদাবাজি এবং সংগঠিত অপরাধের ঘটনা বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে, যদিও আগামী বছর তার মেয়াদ শেষ হচ্ছে। বেশ কিছু জনমত জরিপে দেখা গেছে সরকার এবং রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসকে অনেকেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখেন। প্রসঙ্গত, দেশটির আইনসভা সম্প্রতি একটি আইন পাশ করেছে যেখানে তরুণদের একটি বেসরকারি পেনশন তহবিলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে।